কুষ্টিয়ার গড়াই নদীতে অপরিকল্পিত ড্রেজিংয়ের পেছনে গেল ৭ বছরে ৬০০ কোটি টাকা খরচ করেও নাব্যতা ফিরে আসেনি। নদীর বালি নদীতে ফেলে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে। এতে শুষ্ক মৌসুম আসার আগেই নদী শুকিয়ে চৌচির হচ্ছে। তীরবর্তী মানুষ ভূগর্ভস্থ পানি সংকট সহ নানা সমস্যার আশঙ্কা করছে। একমাত্র সুন্দরবন রক্ষায় নদীর নাব্যতা হারানোই হুমকির মুখে দক্ষিণাঞ্চলের জীববৈচিত্র্য। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। উজান থেকে নেমে আসা বালি ও পলিমাটি জমে ১.৫ যুগ আগে গড়াই নদীতে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। আগের রূপ ফিরিয়ে আনতে চতুর্থ দফায় ২০১৮ অর্থবছর থেকে ৬৪২ কোটি টাকা ব্যয় ড্রেজিং প্রকল্প চলছে। নদীর বালি নদীতে ফেলা ও অপরিকল্পিত ড্রেজিং এর কারণে গড়াই খননে সুফল আসছে না। নেমে গেছে পানির স্তর, পায়ে হেঁটে নদী পার হওয়া যায়। স্থায়ীভাবে নদী খননের দাবি এলাকাবাসীর। নদীর ড্রেজিং যদি ঠিকঠাক মতো হতো, অতি দ্রুততার সাথে কাজটা হতো, আমরা পানিটা অনেক কাছে পেতাম। এভাবে যদি পানির নদীটা ঠিক মতো কাটতো তাহলে এলাকার মানুষের দুর্গন্ধটা যাইতো। পানি শুকাই গেলেই বাড়ি মেশিনে পানি ওঠে না, কলে পানি থাকে না। কষ্ট করে করে আমার এই নদীতে আসা লাগে। যে ১৬ বছর বের নদী খনন করছে, ১৬ বছরের ১ বছরও ঠিক মতো কাজ হয় না। শুষ্ক মৌসুম না আসতেই নদীতে পানি শুকিয়ে যাচ্ছে। দিন দিন মাছ ও জীববৈচিত্র্য সংকট দেখা দিচ্ছে। হতাশায় পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ ও পরিবেশ। নদী কাটে, কেমন কাটে জানি না, পানিই থাকে না, আমরা পানিই পাই না। জাল পাতলে নদীতে মাছ পড়তো, কিন্তু এখন পানি থাকেও মাছ পায়নি। নদী গবেষকদের মতে সুন্দরবনকে রক্ষা ও উপকূল ভাগে নোনা পানির আগ্রাসন রুখতে গড়াই নদীকে রক্ষা করা জরুরি। না হলে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে দক্ষিণাঞ্চল। পদ্মার উৎসমুখ থেকে এই গড়াইয়ের উৎপত্তি। এই গড়াইয়ের মিঠা পানি শুধু সুন্দরবন পর্যন্ত প্রবাহিত হয়। এই বছর যথেষ্ট শুকনো, এবং এই মিঠা পানি যদি ওইখানে না পৌঁছায় তাহলে পারে স্যালিনিটি বেড়ে যাবে, সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট হবে, গাছপালা মরে যাবে এবং সুন্দরবন ধ্বংস হবে। নদীতে বালি ফেলা হচ্ছে অভিযোগ সঠিক নয়, এটি চলমান প্রকল্প। সুন্দরবনকে বাঁচাতে হলে প্রকল্প চালু রাখতে হবে বলে দাবি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর। নদীতে বালি ফেলা হয়, এটা পুরোপুরি সঠিক না। আমরা নদীর ডিজার্টটাকে শিফটিং করার জন্য কিছু কেটে যখন ওই নির্ধারিত স্থানে নেওয়া হয়, ওই সময় ওইটুকু শুধু নদীতে ফেলা হয়। তার পরবর্তীতে আমরা ডাইক করে গড়াই নদী যদি আমি পুনর্খনন না করি, তাহলে যে গড়াইয়ের যে সুফল, মানুষ যে বর্ষার সময় পানি এখান থেকে ফ্লো না হলে সুন্দরবন পানি পাবেন, মিঠে পানি পাবেন না। ১৬ বছর ধরে চলছে গড়াই নদী খনন, ব্যয় হয়েছে হাজার কোটি টাকা। খননের নামে দুর্নীতি বন্ধ করে তীর রক্ষা প্রকল্প নিলে গড়াই ফিরে পাবে তার পূর্বের রূপ, রক্ষা হবে সুন্দরবন সহ এ অঞ্চলের জীব বৈচিত্র্য, এমনটি মনে করেন সচেতন মহল। নূর আলম দুলাল, SATV, কুষ্টিয়া।